তারা পৌর কর ঠিক আদায় করে। জনগণের এত দুর্ভোগ ওনাদের কি চোখে পড়ে না? 200-250 টাকা বাড়াবাড়ি কাজ করে দেবো, এই বছরে না পরের বছর করে দেবো। এসে জনগণকে গলা টিপে মেরে ফেলে দেওয়াটা অনেক ভালো। ব্যবসা যে স্বাভাবিক গতি চলে তা থেকে একটু সামান্য ক্ষতি আছে। বৃষ্টি বর্ষার কারণে তো ব্যবসা একটু সামান্য সমস্যা থাকবে, এটা স্বাভাবিক জিনিস। কাস্টমার যারা নিয়মিত আসে তারা হয়তো স্বাভাবিকভাবে যে তাদের আশা এখানে তারা প্রতিবন্ধকতার কারণে আসতে পারছে না বৃষ্টির কারণে। আমাদের পৌরসভা বড়ই দুর্বল, তারা পৌর কর ঠিক আদায় করে কিন্তু আমাদের যে পৌর নাগরিকের যে সুবিধাগুলো তা সম্পূর্ণ দেয় না। আমার চাওয়া হচ্ছে অবশ্যই একজন নাগরিকের সম্পূর্ণ অধিকার পৌরসভা থেকে যে সুবিধাগুলো প্রয়োজন তা অবশ্যই যেন পৌরসভা আমাদের দেয়। মাসের শেষে আমাদের অনেক পেমেন্ট থাকে, তো এইগুলো এখন এর মধ্যে বৃষ্টি সকাল থেকে 2000 টাকা বিক্রি করি নাই। এইভাবে করে আমরা এখন বুঝে উঠতে পারতেছি না আসলে কি হবে আমাদের সমস্যা। ভাই কামাই কাজ নাই, বৃষ্টিতে বাড়া যাচ্ছে না, একদিকে রাস্তাঘাট দোপা, পানি ঢুকে আপনার গাড়ির এর মধ্যেই পানি ঢুকে গেছে, গাড়ি বর্তমানে আটকে আছে, গাড়ি তো চালাবার পাচ্ছি না, খুব সমস্যা। এর মধ্যে ভাই আমাদের তো চরম বিপদ, এর মধ্যে মাঝি গেড়ে গেড়ে না টুকটাক কাম কাজ হচ্ছে, মাছ টাছ মারিচ্ছে, আমাদের তো ভাই সেই সমস্যা। বৃষ্টির দিন তো ভাই কামের কাজ কিছু নাই, বৃষ্টিকালে বসে আছি, বেচা কেনাও নাই, দোকান পেটে দিন ওই আপনার 200-250 টাকা বাড়াবাড়ি। একদের সংখ্যা কিভাবে চলে তখন? বৃষ্টি আসলে অসুবিধা, আমাদের গাড়ির মাল ওঠে না এবং দোকানদারে বিক্রি কম হয়। ওনাদের তো চক্ষু লজ্জা কম আছে। জনগণের এত দুর্ভোগ ওনাদের কি চোখে পড়ে না? ওনারা 10 তলা থাকতে গেলে জনগণের কথাই মনে থাকে না। আসলে ওনারা নির্লজ্জ না হলে এসব ওনাদের চোখে পড়তো। কানা মানুষের মতন পথ চলতে হয়, আমরা চোখালা মানুষ কানা মানুষের মতন পথ চলবো কেন? এসে জনগণকে গলা টিপে মেরে ফেলে দেওয়াটা অনেক ভালো। কাল থেকে বৃষ্টির কারণে আমার বেচা কেনা করে 2 থেকে 3000 টাকা। এই টাকা দিয়ে আমাদের চা নাস্তার টাকা উঠবে না, দোকানের স্টাফে কত পৌরসভার চেয়ারম্যানের বলে কাজ করে দেবো, এই বছরে না পরের বছর করে দেবো।